আমাদের সকলের ভালোবাসার প্রতীক। এখানে যারা আমাদের সেই সকল শহীদদের প্রিয় আত্মীয় স্বজন, পিতামাতা এখানে যারা উপস্থিত আছেন, আপনারা আমাদের সালাম গ্রহণ করুন। আজকের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য আজকে আপনারা জানেন আইন শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা কমিটির মিটিং ছিল, সেটি ছেড়ে আজকে শুধু হৃদয়ের টানে কিন্তু এখানে এসেছেন আমাদের ডক্টর ফারুক আজম বীর প্রতীক মাননীয় উপদেষ্টা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় উপস্থিত আছেন। এই অনুষ্ঠানটিকে সর্বতোভাবে সুন্দর করার জন্য এই উদ্যোক্তাদের ভিতরে একজন যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন জনাব আদিলুর রহমান খান, মাননীয় উপদেষ্টা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায়, গৃহায়ণ মন্ত্রণালয়, এবং সকল ধরনের টেকনিক্যাল সাপোর্ট আমাদেরকে দিয়ে প্রতিনিয়ত আমাদেরকে বিভিন্নভাবে দিক নির্দেশনা প্রদান করেছেন। ইন্টারন্যাশনালি যারা এটির সাথে অভিজ্ঞ, ইউএনএসসির সহায়তা দিয়ে সেই সকল এক্সপার্টদেরকে, ফরেন্সিক এক্সপার্টদের যারা অত্যন্ত বিশ্বে কিন্তু খুবই অপ্রতুল, কিন্তু হাতে গোনা কয়েকজন আছেন, তাদেরকে আনার জন্য যিনি চেষ্টা করেছেন অধ্যাপক ডক্টর সাইদুর রহমান, মাননীয় বিশেষ সহকারী স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়। উপস্থিত আছেন ইশরাত জাহান, সচিব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, ডিজি হেলথ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, ঢাকা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, সিটি কর্পোরেশন এবং অন্যান্য স্টেক হোল্ডার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সকল সহায়তাকারী বৃন্দ এবং আমার প্রিয় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা অত্যন্ত গভীর বেদনা এবং সংকল্প নিয়ে আজকে কিন্তু এখানে একত্রিত হয়েছি। আমাদের কিন্তু একটা দৃঢ় স্বপ্ন বুকের ভিতর ছিল যে আমাদের যেই সকল অজ্ঞাত শহীদ যাদেরকে এখানে সমাহিত করা হয়েছিল, আমরা তাদের পরিচয়টি পাওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছিলাম। এই বুকের ভিতরে কিন্তু আমাদের সেই ক্ষতটি ছিল, আপনারা সকলে জানেন রাষ্ট্রের জন্য এটা অত্যন্ত বেদনাদায়ক একটি বোঝা ছিল। আপনি জানেন এখানে আছেন একজন মা, তার দিকে তাকানো যায় না। আমরা খোঁজ দিয়েছি, আমরা দেখেছি, কিন্তু সিআইডি টিম আমরা রেগুলার দেখেছি, এই মা কিন্তু প্রত্যেক সপ্তাহে তার ছেলের ছবি নিয়ে এখানে আসতো। উনি যিনি কাঁদছেন এখানে, আরো অনেককে আমরা দেখেছি, তাদের ভিতরে একটা গভীর বেদনা ছিল যে তার আত্মীয় কোথায় শুয়ে আছে সেই কবরটিকে জানার জন্য। বিশ্বে আপনারা জানেন সেই বসনিয়াতে, তারপরে লিবিয়াতে, বিভিন্ন দেশে দেশে কিন্তু এরকম গণহত্যা হয়েছিল। তাদেরকে পরবর্তীতে কিন্তু যারা এই গণহত্যার নেতৃত্ব দিয়েছিল, প্রথমে আমি যার নাম অত্যন্ত শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই, ডক্টর মরিস। উনি কিন্তু ইউএনের স্পেশাল র্যাপোর্টিয়ার, তাকে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছিল। ওনার নেতৃত্বে সিআইডিতে আমরা 2 দিনের একটি কর্মশালা গ্রহণ করি। এতে কিন্তু আমরা এই কাজগুলো কিন্তু হয় ইন্টারন্যাশনালি একটি প্রোটোকল আছে যেটাকে মিনেসোটা প্রোটোকল বলে, সেই প্রোটোকল অনুযায়ী প্রত্যেকটা স্টেপকে কিন্তু এটা করতে হয়। কিভাবে এটার প্রসেস শুরু হবে, কিভাবে এই এক্সিমগুলো হবে, সকল কাজগুলো কিন্তু আমরা ঠিক ওই প্রোটোকলটা অনুযায়ী করেছি। পরবর্তীতে আমাদের এই কাজে নেতৃত্ব দেওয়ার জন্য আর্জেন্টিনার বিখ্যাত অ্যানথ্রোপোলজিস্ট, ফরেন্সিক অ্যানথ্রোপোলজিস্ট, উনি 40 বছর ধরে এই কাজে নেতৃত্ব দিচ্ছেন এবং 65 দেশে 65টি কান্ট্রিতে এই ধরনের অপারেশনের উনি নেতৃত্বে ছিলেন। সে লুইস ফন্ডারবার্গ, উনিও আমাদের সাথে ছিলেন, আপনারা জানেন। আমরা ওনাকে নিয়েও কিন্তু সিআইডিতে আমাদের সকল স্টেক হোল্ডার যারা ছিল তাদেরকে নিয়ে কিন্তু আমরা কর্মশালার আয়োজন করি এবং সেই সকল ডে লং কর্মশালায় প্রত্যেকটা স্টেক হোল্ডারকে আমরা প্রশিক্ষিত করেছি অ্যাজ পার দ্য মিনেসোটা প্রোটোকল। ইভেন দেন আমি আপনাদেরকে বলছি যে গোর খাদক যিনি, তাকেও কিন্তু প্রশিক্ষিত করা হয়েছে যে এটি কিভাবে করা হবে। অত্যন্ত এই কাজটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি কাজ। যারা জীবন দিয়ে গেছে তাদের পরিচয় শনাক্ত করার জন্য আমরা প্রথমেই 7ই ডিসেম্বর, আপনাদের মনে আছে, আপনাদেরকে আমরা বলেছিলেন যে আমরা আপনাদের দোয়া চাই, আমরা যেন আপনাদের সহযোগিতা চাই, এই কাজটি যেন আমরা সুন্দরভাবে করতে পারি। আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ শুকরিয়া জানাচ্ছি যে আমরা কিন্তু দেশব্যাপী প্রচার করেছিলাম কারা কারা অজ্ঞাত ছিল। আমরা 9টি আবেদন পেয়েছিলাম এ পর্যন্ত।